নমস্কার, স্মাইল উইথ মিশ্রির নতুন আরেকটি গল্পে আপনাদের অনেক স্বাগত। এই ভিডিওটি পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তার মূলত একটি বিশেষ কারণ হলো আমার ফোন থেকে এটার বেশিরভাগ ফুটেজগুলোই ডিলিট হয়ে গেছে, তাই অগত্যা গুগল মাসির কাছে হাত পাততে হলো। তো এই ভিডিওটিতে অনেক ফুটেজই আপনারা দেখতে পারবেন যেগুলো গুগল থেকে কালেক্ট করা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আজ আমরা চলে এসেছি চৌমাল্লা প্যালেস, যা চার প্রাসাদ নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজামদের বাসভবন ছিল এই চৌমাল্লা প্যালেস। এর স্থাপত্য শিল্প, ঐতিহাসিক গুরুত্ব সত্যি মুগ্ধকর। প্রাসাদের প্রবেশদ্বার থেকেই এর রাজকীয়তা অনুভব করা যায়। আমরা প্রথমেই দেখব খিলাফত মহল, যেখানে নিজামরা তাদের দরবার বসাতেন। চৌমাল্লা প্যালেসের প্রতিটি কোণ ইতিহাসের সাক্ষী। এখানে রয়েছে নিজামদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, পোশাক, অস্ত্রশস্ত্র ও গাড়ির সংগ্রহশালা। এগুলো দেখে সেই সময়ের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। চলুন তাহলে এই খিলাফত মহলের ভেতরে একটু ঘুরে দেখা যাক। এই মহলের ভিতরে এর বিশাল ঝাড়বাতি এবং মার্বেল মেজ সত্যি চোখ ধাঁধানো। তখনকার দিনের রাজাদের সভা, রাজদরবার এখানেই বসত। এখানে প্রদর্শিত আসবাবপত্র ও শিল্পকর্মগুলি সেই সময়ের বিলাসিতা ও রুচির পরিচয় দেয়। এই প্যালেস আফাজ হাজি বংশের নিজামদের রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহার হতো। এই প্রাসাদটি নির্মাণের কাজ শুরু হয় দ্বিতীয় নিজাম মীর নিজাম আলী খান আফাজ্জা 1762 সাল থেকে 1803 এর সময়কাল এবং সমাপ্ত হয় পঞ্চম নিজাম আজওয়াল উদ দৌলা আফাজ্জা 1857 থেকে 1869 এর শাসনমলে। নির্মাণ কাজ দীর্ঘ সময় ধরে চলার ফলে প্রাসাদটিতে বিভিন্ন স্থাপত্যশৈলীর সংমিশ্রণ দেখা যায়। প্রাসাদটি বর্তমানে 12 একর জমির উপর অবস্থিত, যদিও একসময় এটি 45 একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল। এখন আমরা যাচ্ছি আফজাল মহলের কাছে, যা নিজামরা তাদের ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহার করতেন। এই দুটি মহল ছাড়াও এখানে আরো কয়েকটি মহল আছে, যেগুলোর মধ্যে একটা হলো মেহতাব মহল, তানহিদ মহল ও এহসান মহল। যদিও এগুলোর মধ্যে কোনোটাই টুরিস্টদের জন্য অ্যাক্সেসেবল নয়। এই চৌমাল্লা প্যালেসের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্যশৈলী হায়দ্রাবাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। এটি পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় স্থান, যা অতীতের রাজকীয় ঐশ্বর্য ও স্থাপত্যকৃতির সাক্ষ্য এখনো বহন করে চলেছে। আপনারা যদি হায়দ্রাবাদে আসেন তাহলে চৌমাল্লা প্যালেস অবশ্যই দেখার মতন একটি স্থান। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাকে জানাবেন। এই প্রাসাদের চত্বরে রয়েছে একটি সুন্দর ফোয়ারা এবং একটি বাগান, যা প্রাসাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলছে। এখানে কিছুক্ষণ বসে প্রাসাদের সৌন্দর্য উপভোগ করা সত্যি মনোমুগ্ধকর। প্রাসাদটির স্থাপত্যে মুঘল ও পারস্যের স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্ট দেখা যায়। সুন্দর বাগান, ঝর্ণা, একটি জটিল নকশার কাজ প্রাসাদটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। 1984 সালে হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হওয়ার পর প্রাসাদটি নিজাম পরিবারের নিয়ন্ত্রণে থাকে। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে নিজামদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ঐতিহাসিক নিদর্শন হিসেবে প্রদর্শিত হয়। হাতে একটা গোটা দিন না নিয়ে আসলে এই পুরো জায়গাটিকে ভালো করে ঘুরে দেখা অসম্ভব।
তাহলে প্রথম ডেস্টিনেশনের গল্প আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ পরের ডেস্টিনেশন আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে চলুন। আজকে চলে এসেছি আবারও আরেকটি সুন্দর পার্কে। এই পার্কটির নাম মালকাম চেরেভু। আচ্ছা, চেরেভু মানে হচ্ছে বাগান। আগের দিনের যে ভিডিওটিতে আমি পার্কটাতে দেখিয়েছিলাম সেটার নাম হচ্ছে দুর্গম চেরেভু। তো আজকে যে পার্কটিতে আমরা এসেছি মালকাম চেরেভু, এই পার্কটি আমাদের বাড়ির কাছেই। এই পার্কটিকে অনেক দিনই আমরা দেখতাম বাড়ি যাওয়ার সময়। তা আজকে ডিসাইড করেছিলাম যে আমাদের হাতে তো বেশি দিন সময় নেই, হায়দ্রাবাদ আমরা ছেড়ে চলে যাব আর কিছুদিনের মধ্যেই। তো তাই জন্য আমরা ভেবেছিলাম যে আজকে চৌমালা প্যালেস থেকে বাড়ি ফেরার পথে আমরা এই পার্কটিতে ঘুরে দেখব। তো ভালো বিষয় হলো পার্কটিতে কোনো টিকিটের ব্যবস্থা নেই। এখানে বেসিক্যালি সবাই গল্প করতে আসেন বা জগিং করতে আসেন, এক্সারসাইজ করতে আসেন। এখানে এই যে পার্কটি, যে হ্রদটি আপনি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ম্যানমেড হ্রদ, এটা মানুষের তৈরি। তো আমরা যখন গেছিলাম তখন সন্ধে হয়ে গেছিল, সবাই বসে গল্প করছিল, কিছুজন এক্সারসাইজ করছিলেন, কিছুজন বিকেলের ইভিনিং ওয়াক করছিলেন। তো বেশ ভাল লাগছিল। আমরা কিছুক্ষণ ওখানে বসলাম আর সানসেটটা ওখানে বসে আমরা এনজয় করলাম। যদিও পার্কের ভেতরে কোনো রকম খাওয়ার অ্যালাউড নেই, কিন্তু পার্কের বাইরের সামনে অনেকগুলো স্টল রাখা রয়েছে। ওখান থেকে আমরা আগে চা খেয়েছিলাম, তারপরে আমরা সন্ধ্যেটুকু ওখানটাই বসলাম সানসেট পর্যন্ত। তারপর সানসেটটা ভালো করে এনজয় করে আমরা আবার বাড়ির জন্য রওনা হব। যতক্ষণে আমরা রওনা হব ততক্ষণে আর একটুখানি বসে নিই। আজকাল তো সব বড় বড় বিল্ডিং আর ফ্ল্যাটের চক্করে সমস্ত বাগানগুলো আস্তে আস্তে উঠেই যাচ্ছে, মাঠঘাট তো আর দেখা যায় না। তাই যখনই এই ধরনের একটু বাগান পার্ক দেখি আমার বসতে খুব ইচ্ছা করে। চলুন, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। হায়দ্রাবাদ সিরিজের শেষ ভিডিও আসবে সামনের সপ্তাহে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।